আগে তো আমরা মা আজ চিকেনটা এখানে কষানো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে রবিবার, তো কাল থেকে তো ছেলের পরীক্ষা শুরু। ওকে আমি বলেছি যে 7টার সময় উঠতে, এখন বাজে কটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর ও যে এখন কি করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বরকে আগে 1 গ্লাস গরম জল করে দিলাম। কি ঘুম দিচ্ছে, আজকে সানডে। এই যে এখন বাজে 9:20। ওকে বলেছি 7টার সময় অ্যালার্ম দিয়ে রাখবো, উঠে পড়ো, কাল থেকে ওর পরীক্ষা, এক্সাম শুরু। কি ব্যাপার? এই যে কই, এই উঠো উঠো উঠো। আমি বললাম না 7টার সময় উঠতে, একটু রিভিশন দিতে হবে না? সব ভুলে যায়, মুখস্থ করে রাখে, সব ভুলে যায় পড়া, ঘুমিয়ে থাকে, সব ভুলে যায়। উঠো, চলো উঠো বাবান। এই দেখো কটা বাজে বলো তো, 9:20 বাজে। আবার 10টার সময় চলে যাবে ড্রয়িং, 10:30টার সময়। কই চলো চলো চলো, রেডি। এতক্ষণে আমার বাবানের ঘুম ভাঙলো। ওকে বলে দিয়েছিলাম 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখবো, 6টার সময় উঠবি। ওর হচ্ছে কাল থেকে পরীক্ষা। ও উঠছে 9:30টার সময়, আর 10:30টার সময় ড্রয়িংয়ে যাওয়ার সময় বললো কি আমার রং নেই, আমার এই নেই, আমার ওই নেই। তো একটু আদা থেতো করে চা করলাম, শ্বশুরকে দিয়ে দেবো, তারপরে আমি একটু খাবো। সকালবেলাটা চা না খেলে যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না, এনার্জি পাই না। চা খাই, তারপরে সমস্ত কাজ বাজগুলো করি। আর দেখো আমার ছেলেকে চা দিই না, কিন্তু আজকে আবার বললো যে একটু চলো তোমার সাথে খাই। তো আমার সাথে ওখান থেকে বিস্কুট ডুবিয়ে একটু খেলো। আর আজকে এই ব্ল্যাঙ্কেটগুলো আমি বাইরে দেবো না, সব গুছিয়ে পাশের ঘরে রেখে দেবো। কেননা আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা, আবার বৃষ্টি আসবে। এই রান্না করতে ঢুকলে না, তখন বৃষ্টি আসলে ছাদ দিয়ে নিচ দিয়ে এত জামা কাপড় সব কিছু থাকে যে আমি একা একা তুলতে পারি না, ভিজেই যাই। তো সেই জন্য আজকে রোদে দিলাম না, এক সাইডে রেখে দিলাম এই ঘরে। আর বর উঠোনগুলো সব ধুয়ে দিচ্ছে। আর সকালবেলায় তো আমার বর খাই এখানে ডিম, সাদা অংশটা খাই, কুসুমটা অ্যাঞ্জেলকে দিয়ে দেব। আর টিফিন শ্বশুরকে আজকে দিয়েছি তোমার পাউরুটি দিয়ে, কলা দিয়ে। কেননা রুটি তরকারি করতে গেলে এখন অনেকটা টাইম লাগবে, তারপরে দুপুরে রান্না আছে, আর ছেলেকে পড়াতে বসতে হবে, সেই জন্য হালকার মধ্যে দিয়ে দিলাম। আর আমার ছেলে এত ফাঁকিবাজ, ওকে দিয়েছি লিখতে, ও ড্রয়িং করছে বসে বসে, তো ওর কাছে একটু বসলাম। আমার ছেলের এখন সকালের খাবার রেডি করছি। তো এখানে যে দুধ আর একটা ডিম দিয়ে দিয়েছি, একটা কলা। তো জানি না খাবে কি খাবে না, ওর আবার এইসব খাবার পছন্দ না। আর এই যে বরের জন্য ডিমটা ছাড়িয়ে রাখলাম কুসুম বাদ দিয়ে, কুসুমগুলো অ্যাঞ্জেলকে দিয়ে দিয়েছি। এই যে অ্যাঞ্জেল খেয়ে দিয়ে তাকিয়ে আছে, আরও মনে হয় দিবে, তাই সেটা ভাবছে। তো এটা হচ্ছে বরের, আর আমার ছেলেকে এখন খাওয়াবো জোর করে। এটা রেডি বাবান, খেলা করছে বাচ্চা ছেলে, কালকে পরীক্ষা। চলো 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 তাহলে আসো। দেখো দিয়ে দিয়েছি, কী কী দিয়েছি দেখো, কী কী দিয়েছি দেখো না, দেখো দেখো আগে কী কী দিয়েছি, চলো। অ্যাঞ্জেল চুপচাপ আছে, আজকের ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা, আর হালকা বৃষ্টিও পড়ছে। অ্যাঞ্জেল ওখানে আছে। আর আজকে রান্না হবে, এখানে ভাতটা বসিয়েছি, চিকেন হবে। তো এটা আমি এখন ম্যারিনেট করব। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ এই যে টক দই। তো চলো এটা এখন ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তোমার, যতক্ষণ না মশলাটা করতে পারছি, দেখি কতক্ষণ হয়।
এখানে পেঁয়াজটা ভাজছি, আর এ দেখো আলুটা আমি বসিয়ে পেঁয়াজ রসুন মানে আদা রসুন ছাড়াতে গিয়ে দেখছি একটু পুড়ে গেছে, পড়ে নিয়ে বেশি একটু লাল কালার হয়ে গেছে। আর মশলা এখানে করে নিয়েছি, এই যে মশলার মধ্যে রয়েছে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কা। আর আমি কোনো শুকনো লঙ্কা দিই না, কেননা আমাদের শুকনো লঙ্কা সহ্য হয় না, গলাবুক জলে। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। তো পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। এটাই ঠিক আছে, এতটা লাগবে না। তো এইরকম থাকুক, আবার যখন মশলা করবো এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস এটা লেগে যাবে। আর আমার না লাইটারটা কি হয়েছে কি জানি, তো এই লাইটার দিয়ে গ্যাস জ্বালাতে হচ্ছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, বন্ধ করে ভিডিও করছি, পুরো এত মশলার ঝাঁঝ। চিমনি অন করে যদি কথা বলি তাহলে আর শোনা যাবে না, খুবই আওয়াজ হয় চিমনির। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্পই দিলাম নুন, কেননা যখন মাংসটা আমি ম্যারিনেট করেছি এর মধ্যে নুন দেওয়া আছে। তো এখন কষিয়ে নেব। মশলাটা ওভেনে বসিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এদিকে এসে আমি ভাবলাম যে শাকটা কেটে নিই। রান্নাঘরে প্রচণ্ড গরম, তাও আজকে বেশি অত গরম নেই, কিন্তু এখানে বেশি ভালো, তো সেই জন্য এখানে শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর শাক আজকে আমার ছেলে এনে দিয়েছে, তো আমাদের 3 জন মানুষের তো এতটা শাক লাগে না, তো যতটুকু দরকার ততটুকু নেব, আর বাকিটা ফেলে দেবো। মশলা বসিয়ে গ্যাস লো করে শাকটা আমি ধুয়ে নিলাম, আর এখন আবার চিকেনটা দিয়ে গ্যাস লো করে আমি এখন শাকটা কেটে নিচ্ছি। তো দুটো ওভেনে হয়ে যাবে তাড়াতাড়ি, একটাতে চিকেন একটাতে শাক। আর ওই দেখো আমার পেছনে কে বসে আছে, ফলো করেছো? মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে। তো এই জায়গাটা ওর ভীষণ ভালো লাগে, মার্বেলটা ঠান্ডা তো খুব আরাম পাই। আর সারাটা দিন যদি ওকে খেতে না দেওয়া যায় ওর কোনো ব্যাপার নেই, এখানে বেঁধে রাখলে ফ্যানটা চালিয়ে দিলে ব্যাস ও ঠান্ডা। চিকেনটা এখানে কষানো হয়ে গেছে, তারপর আমি এই যে আলুটা দিয়ে দিলাম, আলুর সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি, কষানো হবে, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে হচ্ছে লাল শাকে আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন। আমার ছেলে ভাত খেতে চায় না, ওকে আবার 2 পিস চিকেন দিলাম কষা, তো এটাই ধরো ওর লাঞ্চ টাইমের খাওয়া হয়ে গেল। তো এখানে আমার চিকেন কষাটা হয়ে গেছে, এর মধ্যে আমি ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আলুগুলো একটু চাকুতে ছিঁড়ে দিয়েছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, বেশি জল দিইনি, অল্প জল দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর মধ্যে নুন দিয়েছে, এটা ওদের আর এটা হচ্ছে আমার নুন ছাড়া। আর এখানে হচ্ছে লাল শাক, চিকেন কষা তুলে ভাতের মধ্যে রেখে দিয়েছি গরম থাকবে বলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো আমরা মা আর ছেলেতে শুয়ে আছি, আর এই ঘরে আজকে শুয়েছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেই রকম কোনো গরম নেই বলে এই ঘরে শুয়ে আছি, নইলে ওই ঘরে ঘুমোতো। তো ওই ঘরে পড়ছিলাম, শোয়ার জায়গা নেই, পুরো বেডের ওপরে বই খাতা মাথা সব ছড়ানো। তো সন্ধ্যার সময় পড়তে বসবো। তোমরা কি ভাবছো আমার ছেলে ঘুমিয়ে গেছে? এই দেখো আমার ছেলে ঘুমায়নি। মিষ্টি আনতে গেছিল, তালা দাও, গেটে লাগিয়েছ? কোন দোকান থেকে মিষ্টি এনেছো? এই সদরঘাটের পচা মিষ্টি? সদরঘাটের মিষ্টি ভালো না, সবই গন্ধ, খেয়ে দেখো। দিচ্ছি, বৃষ্টি পড়ছে, মাসি মনে হয় আজকে আসবে না, তো আমি এই যে গ্যাসগুলো সব নিচে মুছে নিলাম।
টাইপের এই যে বোর্ড নেওয়া হলো। নিব না, একটু ইউনিক টাইপের নিব। ইউনিকের দরকার নেই, নর্মাল নেই, এখন পেন্সিল বক্স নিবে। আর বোর্ডটা দেখাও, বোর্ডটা দেখাও দূরে, এই যে বোর্ড। ইউনিক টাইপের নিব, এগুলো নিব না। কাকুর ভিতরে যায় অনেকক্ষণ লাগায় টাইম। চলো যতক্ষণ আনছে ততক্ষণ একটু খেলে নিব। দেখো দূরে যাও একটু। তো বাড়িতে চলে এসেছি, আর আমার ছেলে ঢোকা মাত্রই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। আর কি খেতে দেবো, তো ভাবলাম যে আমি তো সকালবেলায় মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বললাম সেটা ঘুগনি বানিয়ে দিই। দেবলো ঠিক আছে বানিয়ে দাও। এখানে মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে মশলা বলতে তোমার একবারে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম, নুন, হলুদ, এটাই মশলা। আর নামানোর টাইমে হচ্ছে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর মটরটা মানে একটু আর একটা সিটি দিলে ভালো হতো, তো এখন দেখি একটু শক্ত, তো বেশি করে একটু জল দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো করে এখন একটু বসিয়ে রাখলেই হয়ে যাবে ঘুগনিটা। তো চলো এখন পড়াতে বসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।